গাইস, এখন উইদাউট ইনভিটেশন এখন ট্রেনিং এ চলছে। তাই সবাই ভাবতে পারো উইদাউট ইনভিটেশন ভিডিও। না না, এটা হচ্ছে আমার এক বন্ধুর বিয়ের রিসেপশনের ভিডিও। এই যে আমি আর কাকা বসে গেছি খাবার টেবিলে। এই যে খাবারের মেনু দেখছো, পনির পাসিন্দা, স্যালাড, সস। এই যে সবার ফার্স্টেই টেবিলে চলে আসলো পনির পাসিন্দা। পনির পাসিন্দা গুলো একদম গাবদা গাবদা পনির পাসিন্দা ছিল, সাথে স্যালাড ছিল। এই যে আর এইদিকে চাটনি। আজকে আমরা এই বিয়েতে অনুষ্ঠান ছিলাম, আমি, আমার কাকা, আমার বোন, কাকি, সবাই মিলে। পনির পাসিন্দা, এই বিশাল সাইজের গাবদা একটা পনির পাসিন্দা ছিল, দেখেছো আমি কপাকপ পেরে দিচ্ছি। খাওয়া হয়ে গেল পনির পাসিন্দা। পনির পাসিন্দা ওই যে আমার বোন এত বড় গাবদা পনির পাসিন্দা দেখে আর খেতে পারেনি, ভয়ে রেখে দিয়েছে। আমি অর্ধেক ওখান থেকে মেরে দিলাম, ফেলবো, গায়ে লাগে। তারপরে এসছে এই যে কুলচা, সাথে ছিল চিকেন আচারিয়া, একদম সলিড চিকেন দিয়ে। জিনিসটা, এই আইটেমটাও সেই দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত লেভেলের। দেখেছো, একদম চেটে পুটে সাফ করে দিয়েছি। তারপরে চলে আসলো দেরাদুন রাইস। একদম ভাদুর, দেখতেই পাচ্ছ রাইসের কোয়ালিটিটা। এটা নিয়ে আর কোনো কিছু বলার নেই তোমাদের। এরকম উইদাউট ইনভিটেশন কে কে খেয়েছো? আর এই যে সাথে ছিল পমপ্লেটের ঝাল, পমপ্লেট। পমপ্লেট মাছের সাইজটা দেখেছো, একদম গাবদা সাইজের একটা পমপ্লেট। সাথে ছিল সাদা দেরাদুন রাইস। একদম এই যে খালি ঝোলটা নেইনি, হালকা করে মাছ নিয়েছি, মাছের যে ইসেটা আছে ওটা দিয়েই ইসে করবো। আমার কাকার মেয়ে নেয়নি পমপ্লেট। আমি বললাম পমপ্লেট নিসনি যখন, কাতলা নে। কাতলা নিয়েও পুরো খেতে পারিনি, অর্ধেকটা আমি যদিও খেয়েছি, সেটা আর ভিডিওতে দেখাইনি। এই যে দেখেছো কাতলাটা, দই কাতলাটাও খুব সুন্দর হয়েছে। পমপ্লেট দিয়ে পুরো ভাত সাফ করে পুরো প্লেটটা পরিষ্কার করে নিলাম। এইবার চলে আসবে আমাদের সোর্স টপার মটন, একদম। আর রান্না বান্নায় তো কোনো কথাই হবে না বন্ধু, এত সুন্দর রান্না বান্না হয়েছে। চাইতে না চাইতে আমি নাল্লির পিসটাই পেয়ে গেছি। এই যে রাইস আর মটন নিয়ে নিয়েছি, এই যে দেখছো নাল্লির পিসটা। ও সেই সেই টান দিয়ে একদম খেয়ে নিলাম। এই যে মাংসগুলো দেখছি একদম পুরো তুলতুল 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 করছে মাংস। একদম একদম মুখে দিলেই গলে যাচ্ছে। যদিও আগের মতন খাই না, না হলে 12-14 পিস খেয়ে নিতাম, মাত্র 6-7 পিস খেয়েছি। এই যে দেখছো মটনটা পুরো একদম মুখে দিলেই চলে আসছে একদম, একদম সুন্দর। ঝোলটা নেইনি অত, ঝোল আমি খাই কিন্তু বেশি ঝোল খেলে ইসে হবে, এই জন্য। তারপরে আবার এই যে মটন নিয়ে নিলাম, মটন নিয়ে এই যে আবার খাচ্ছি। চলছে খাওয়া দাওয়ার পর্ব, বেশ চলেই যাচ্ছে টুকটুক টুকটুক করে। এই দেখতে পাচ্ছ ভাত শেষ, মটন এখন খাচ্ছি, মটন শুধু শুধু খাচ্ছি। আসলে খেতে খেতে গরম লেগে গেছিল, দেখছো বন্ধুরা কিভাবে ঘেমে গেছি, প্রচন্ড গরম। আর কদিন ধরে যা হচ্ছে চারিদিকের আন্দোলন, এইসবের মধ্যে আর নতুন করে ভিডিওটা এডিট করা হয়নি। ভিডিওটা একটু এডিট করতে দেরি হয়ে গেল, তাই আপলোড করতেও দেরি হয়ে গেল। অনুষ্ঠানটির প্রায় 5-6 দিন বাদে ভিডিওটা আপলোড করব। ভিডিওটা ভালো থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে দেখলে। আর যদি তোমরা ইউটিউব বাদে ফেসবুকে থাকো, তাহলে ফেসবুকটা ফলো করে দিও। এই যে মটন দিয়ে খাওয়া হয়ে গেল, মটনের ঝোলগুলো দেখেছো কত, ঝোলটাও সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে চাটনি, খেজুর আম সাথে ওই, ও এর সাথে আলু বখরাও ছিল, দারুণ খেয়েছি। চাটনির সাথে এই চন্দননগরের একটা জল ভরা সন্দেশ ছিল, পাঁপড় ছিল, রসগোল্লা ছিল, আর শেষ পাতে ছিল আইসক্রিম। হুম, এই যে হাত ফাত ধুয়ে এই যে আইসক্রিমটা একটু খেয়ে নিলাম। অনুষ্ঠান বাড়িতে এসেছি, সব আইটেম যদি না টেস্ট করি কি করে হবে বলো বন্ধুরা। তাই সব আইটেমই অল্প স্বল্প করে একটু টেস্ট ফেস্ট করে নিলাম, ব্যাস। টেস্ট ফেস্ট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাড়ির পালা। ও বাড়ি যাওয়ার আগে কোল্ড ড্রিঙ্কস তখন খাইনি, এখন একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নেবো। টাটা, বাই বাই বন্ধুরা।